আরে লিলি, দেখ দেখ দেখ, সবাই তো চলেই গেল। রংটা তো দিতে হবে, ঢেঁড়স একটা, কিছুই পারিস না। মা মা, পিচকারিটা ভীষণ শক্ত, রংটা দিতেই পারছি না। রং তো দিতে হবে, নাইলে সবাই তো তোকেই রং দিয়ে চলে যাবে। বাবু, বোনের পিচকারিটা একটু ঠিক করে দিতে পারছে না। লিলি, দেখি তো তোর পিচকারিটা ঠিক করে দি। তুমি এবার পিচকারি নিয়ে কি করছো? বাচ্চা হয়ে গেলে নাকি? আরে বাবা, বাচ্চাদেরকে দেখে জানো তো আমাদের বাচ্চা বেলাকার কথা মনে পড়ে গেল। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমরা ছোটবেলায় কত মজা করেছি বল। মা মা, দেখো না, ওরা না আমায় রং দিয়ে চলে গেল। তুমি কিছু বলো না মা ওদের। আরে পাগলি, আমি কি বলবো? তুই সবাইকে রং দিচ্ছিস আর তোকে কেউ রং দেবে না? এ বাবা, লিলি এত বড় মেয়ে হয়ে কাঁদছে। এই বাবা, তুই ওকে রাগাস না, আর ও তো ছোট বোন হয় না। বাবা, আমার পিচকারিতে রং ফুরিয়ে গেছে, একটু ভরে দাও না। দাদা অনেকক্ষণ ধরে লিলিকে রাগাচ্ছে, এবার আমি দাদাকে রং দেবো। এই, তোদের কারোর চোখে যেন রং না যায়, দেখিস বাবা। এই, তোরা ভিতর থেকে রং দিচ্ছিস কেন? বাইরে আয়, বাইরে আয়। হ্যাঁ, বাইরে আয় না, বাইরে আয়। এই লিলি, বাইরে যাস না কিন্তু, আমরা কেউ বাইরে যাব না, তোরা ভেতরে আয় না। ওটা, বাচ্চারা তো রং খেলছে, তাহলে আমরাই বা বাদ যাই কেন? এবার আমরাও শুরু করি। হ্যাঁ চলো চলো, দাদা বৌদিদের পায়ে একটু আবির দিয়ে দিই। দিভাই, দেখি দেখি একটু এদিকে এসো তো। না না, তোরা রং খেল, আমার এত রং টং খেলতে ভালো লাগে না, জানিসই তো। না দিভাই, এদিকে এসো, আজকের দিনে একটু রং না খেললে হয়? এই, তোরা সবাই চল, এবার স্নান করতে হবে, অনেকক্ষণ হয়েছে, এবার কিন্তু ঠান্ডা লেগে যাবে। না মা, আর একটু খেলতে দাও না, বালতির রংটা তো এখনো শেষ হয়নি, ওটা শেষ হয়ে গেলেই চলে যাব। না পাখি, অবাধ্য হতে নেই কিন্তু, রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে, সবাই সবার বাড়ি চলে গেছে, এবার তোমরাও চলে আসো। বন্ধুরা, আমরা এবার গঙ্গা স্নান করতে গেলাম। আমরা কিন্তু দোল খেলে অনেক মজা করেছি। তোমরা কারা কারা দোল খেলেছো তা কমেন্ট করে জানাও।